যুদ্ধ শুধু প্রাণহানি আর অবকাঠামো ধ্বংস করে না, মুছে দেয় ইতিহাসের অমূল্য অধ্যায়ও। ইসরায়েল লেবানন সংঘাতের জেরে দক্ষিণ লেবাননে এবার ধ্বংসের মুখে পড়েছে হাজার হাজার পুরনো ঐতিহ্যবাহী স্থাপনা। ইউনেস্কো স্বীকৃত প্রত্নতাত্ত্বিক নগরী থেকে শুরু করে মধ্যযুগীয় দুর্গ, ঐতিহাসিক বাজার ও ধর্মীয় উপাসনালয় সবই ক্ষতিগ্রস্ত হয়েছে হামলায়। সিলন টি রপ্তানিতে শীর্ষে। শতাব্দীর পর শতাব্দী ধরে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল প্রাচীন এই স্তম্ভগুলো। তবে ইসরায়েলি আগ্রাসনে ভেঙে পড়েছে ইউনেস্কো স্বীকৃত টাইর নগরীর এই প্রাচীন রোমান স্তম্ভের শীর্ষাংশ। লেবাননের সংস্কৃতি মন্ত্রীর দাবি, হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলের বিমান ও স্থল অভিযানে ধ্বংস হয়েছে দক্ষিণ লেবাননের অসংখ্য ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থাপনা। যুদ্ধবিরতি ঘোষণা হলেও ইসরায়েলি বাহিনী এখনও লেবাননের ভেতরে একটি এলাকা দখলে রাখায় ক্ষয়ক্ষতির হিসাবও করা সম্ভব হচ্ছে না। দখলদারিত্বের মধ্যে আমরা কাজ করতে পারি না। এমন অনেক গ্রাম রয়েছে যেগুলো পুরোপুরি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। দখলকৃত এলাকায় রয়েছে মধ্যযুগীয় বিউফোর্ড দুর্গ, শতাব্দী প্রাচীন খ্রিস্টান, শিয়া ও সুন্নি অধ্যুষিত গ্রাম ও তাদের উপাসনালয়। এছাড়া টাইর, নাবাতিয়ে ও তেবনিনের মতো ঐতিহাসিক শহরেও রয়েছে ব্যাপক বিমান হামলা। তেবনিনের ক্রুসেডার আমলের দুর্গ ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রায় ৫,০০০ বছরের পুরনো টাইর নগরী একসময় ছিল ভূমধ্যসাগরের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর। ফিনিশীয়, রোমান, বাইজেন্টাইন, মামলুক ও ক্রুসেডার বিভিন্ন সভ্যতার স্মৃতি বহন করছে এই অঞ্চল। অতীতের বহু যুদ্ধে টিকে গেলেও সাম্প্রতিক সংঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শহরটির বড় অংশ। ভেঙে গেছে প্রায় ২,০০০ বছরের পুরানো রোমান মোজাইকও। ক্ষয়ক্ষতি দেখে মনে হচ্ছে যেন নিচ থেকে বিস্ফোরণ হয়েছে অথবা ভূমিকম্প আঘাত এনেছে। টাইরের ডেপুটি মেয়র বলছেন, আন্তর্জাতিকভাবে সুরক্ষিত এই শহর কোনো সংঘাতেই লক্ষ্যবস্তু হওয়া উচিত না। এদিকে ইউনেস্কো টাইর, চারমা দুর্গ ও বিউফোর্ড দুর্গের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সাংস্কৃতিক সম্পদের উপর হামলাকে আন্তর্জাতিক আইন বিরোধী বলে উল্লেখ করেছে সংস্থাটি। তবে আইডিএফ বলছে, সামরিক প্রয়োজন ছাড়া বেসামরিক অবকাঠামোতে হামলা চালায় না তারা। তবে এ দাবি প্রত্যাখ্যান করেছে লেবানন কর্তৃপক্ষ। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।